আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও ইসলামকে ত্যাগ করেন নাই। বহু জুলুম নির্যাতন সহ্য করেছেন, তারপরও ইসলামের উপরে সামান্য আঘাত আসবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সামান্য কালিমা লেপন হবে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করেন নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। এই কারণে সমস্ত কাফেররা একসাথে হয়ে খাব্বাবকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল। খাব্বাবকে ছুরিতে চড়ানো হবে। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. নামাজের 15টি ফজিলত উপকারিতা সম্পর্কে, যে আমরা যে নামাজ পড়ি, নামাজের ফায়দা কি? সবাই সব বিষয়ে লাভ খোঁজে, যেখানে লোকসান আছে, ক্ষতি আছে, কিছুতেই কেউ ওদিকে কদম বাড়াবে না, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন। ইসলামের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল দান করেছেন। এই আমলের মধ্যে কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব, কিছু নফল। তো এই যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন, এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার জন্য আদেশ করলেন, তো এগুলোর লাভ কি, এগুলোর ক্ষতি আছে কিনা, আর লাভ হলে কি কি লাভ যদি আমরা জানি, লাভ জানলে তখন ওই কাজের প্রতি আগ্রহটা একটু বেশি থাকে। এজন্য যেহেতু নামাজের আলোচনা চলতেছিল, গত সপ্তাহে আলোচনা হয়েছিল নামাজের 6টি উপকারিতা সম্পর্কে, ফজিলত সম্পর্কে। বাকি 9টি আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহের শিরোনামগুলো যদি একটু স্মরণ করিয়ে দেই, যে নামাজের 1 নম্বর ফজিলত হলো অন্তরের প্রশান্তি, যে নামাজের মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ হয়। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আদায় করলে এই নামাজ ওই বান্দার জন্য নূর হয়। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো বান্দার নামাজ ঠিক হয়ে যায় তাহলে বোঝা যাবে তার অন্যান্য আমলও ঠিক। কারণ নামাজ যদি গরমিল হয়, নামাজ যদি ঠিকঠাক সহি না হয়, তাহলে বোঝা গেল তার অন্যান্য আমলও সঠিক হয় না। 4 নম্বর, নামাজি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। মানুষের সাধারণ রুচি, মানুষের সাধারণ বৈশিষ্ট্যই হলো মানুষ একটু অস্থির, একটু উৎকণ্ঠিত মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যদি কোনো বান্দা আদায় করে, তাহলে এই নামাজি বান্দার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অস্থিরতাকে, উৎকণ্ঠাকে দূর করে দিবেন। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে নামাজ অশ্লীলতা থেকে বাধা দান করে। যে নামাজ যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে এই নামাজই অশ্লীলতা থেকে বাধা দেয়। বলেছিলাম যে মনে হতে পারে নামাজ পড়ার পরে তো গুনাহ শুরু করে দেয়। তো এর উত্তরে বলেছিলাম যে নামাজ যখন আদায় করে বান্দা, কমপক্ষে ওই সময়টা তো সে গুনাহ থেকে বেঁচে থাকে। এরপরে আবার নামাজের পরে যখন অনেক সময় মসজিদে তালিম হয়,
তো যারা তালিম করে তারা হয়তো ডেকে বসায় অনেকে, তো চক্ষু লজ্জা হলে অনেকে বসে। এই 5 মিনিট 10 মিনিটের জন্য যদি বসে, ওই 10 মিনিট 5 মিনিট সময়টাও আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে ওই বান্দা হেফাজতে থাকে। এজন্য নামাজ অবশ্যই অবশ্যই অন্যায় অশ্লীলতা থেকে বাধা দান করে। এজন্য কেউ যদি অন্যায়ও করে আবার ঠিক মতো নামাজও আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের ঘোষণা অনুযায়ী অবশ্যই অবশ্যই বলা যেতে পারে যে নামাজ যদি কেউ একেবারে স্থায়ীভাবে আদায় করতে থাকে আর তার মধ্যে যদি কোনো গুনাহ থেকেও থাকে, গুনাহের অভ্যাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদৌলতে কোনো না কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত করবে। এজন্য নামাজের অভ্যাস গড়ে তোলা, নামাজ অবশ্যই অভ্যাস গড়ে তোলা বলতে এটা নফল কাজ না, তো নামাজ পড়তেই হবে, এখান থেকে তো সুযোগ নাই, কোনো ছুটি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ মানুষ আমি, আমার জন্য কি রুখসত আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, তুমি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক শোনো মুয়াজ্জিনের। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাজিব, তাহলে তুমি নামাজের জবাব দাও, আজানের জবাব দাও, মানে তোমাকে নামাজে আসতেই হবে। এজন্য নামাজ থেকে কারো ছুটি নেই, নামাজ সবার উপরেই ফরজ, বালিগের উপরে ফরজ। as-salatu ইমাদুদ্দিন, আল্লাহ রাসূল বলেন নামাজ হলো দ্বীনের ভিত্তি, অর্থাৎ দ্বীন ইসলাম গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে তার সর্বপ্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের ক্ষেত্রে আমাদের কত উদাসীনতা! আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের নামাজের অবস্থা কেমন ছিল আর আমাদের নামাজের অবস্থা কেমন? যে আমরা সুযোগ টোকাই, সুযোগ খুঁজি, বাহানা খুঁজি নামাজ থেকে কিভাবে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়। কেউ যদি নামাজের দাওয়াত দেয় তাহলে বলে আমার পেট খারাপ, আমার শরীর খারাপ, আমার কাপড় খারাপ, আমার কাপড় খারাপ, সব খারাপ হয়ে যায়। নামাজের সময় চলে যায়, আবার সব সুস্থ হয়ে যায়। এজন্য আল্লাহর সাথে বাহানা, এটা তো ওই ব্যক্তির সাথে বাহানা ধরা হইল না। যে দাওয়াত দিয়েছে সে তো তার উপর একটা দায়িত্ব ছিল যে আমি নামাজে যাচ্ছি, আমার অপর মুসলমান ভাই নামাজ পড়তেছে না, আমার উপর দায়িত্ব হলো আমি তাকে এই নামাজের জন্য দাওয়াত দেই, এতটুকুই। এবার সে নামাজ পড়ুক বা না পড়ুক তার এটা দেখার বিষয় না, তার পক্ষ থেকে দায়িত্ব শেষ। কিন্তু ওই যে বান্দা যে বাহানা দেখিয়েছে, এই বাহানাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখিয়েছে। কার সাথে বাহানা দেয়? আল্লাহর সাথে বাহানা দেয়। কোন আল্লাহ? যে আল্লাহ তাকে সব সময় এই যে বাহানা দিয়েছে, এই যে মুখ দ্বারা জবান দ্বারা যে শব্দটা উচ্চারণ করেছে, বাকশক্তি দান করেছে, এই বাকশক্তিটা তো আল্লাহ তাআলা দান করেছেন। এটাকে যদি আল্লাহ নিয়ে যান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষমতা দান করেছেন, এই চলার শক্তিটা যদি আল্লাহ নিয়ে যান তখন কি করবে? এজন্য চিন্তার বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্ব বিষয়ে আমাকে রিজিক দান করেছেন। রিজিক মানে শুধু খাবার জিনিস, খাবার খেলাম এটা রিজিক না, আমি আমার পরিধান করতেছি এটাও রিজিক। কারণ অনেকে তো এমন আছে যে বস্ত্র পায় না, কাপড় চোপড় পায় না পরিধান করার জন্য, তাহলে এটাও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দান করেছেন। শুধু খাবার রিজিক না, আমি যে হাঁটতেছি সুস্থ, যে অসুস্থ তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন, এই সুস্থতার রিজিক আল্লাহ দান করেছেন। সর্বক্ষেত্রে রিজিক দান করতেছেন যেই মনিব, যেই মহান মালিক, তার সাথে আমি বাহানা দিচ্ছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কায় রয়ে গেলেন। এবার মক্কার কুরাইশের কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের এই সাহাবী হযরতে খাব্বাবকে অনেক কষ্ট দিচ্ছিল। তো কষ্ট এমন পর্যায়ে চলে গেছে যে ঘোষণা হলো অমুক দিন খাব্বাবকে ইসলাম ত্যাগ যদি না করে অমুক দিন তাকে শুলিতে চড়ানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ঘোষণা হয়ে গেল, খাব্বাব যদি তুমি মুহাম্মদের ধর্মকে ত্যাগ না করো,
মুহাম্মাদের ধর্ম যদি অনুসরণ করো, ইসলামকে যদি ত্যাগ না করো, এই ইসলামকে ত্যাগ না করার কারণে তোমাকে আমরা শুলিতে চড়িয়ে তোমাকে হত্যা করে ফেলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও ইসলামকে ত্যাগ করেন নাই। বহু জুলুম নির্যাতন সহ্য করেছেন, তারপরও ইসলামের উপরে সামান্য আঘাত আসবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সামান্য কালিমা লেপন হবে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করেন নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। এই কারণে সমস্ত কাফেররা একসাথ হয়ে খাব্বাবকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল। খাব্বাবকে শুলিতে চড়ানো হবে। এর আগ মুহূর্তে ফাঁসির দণ্ডে আসামি ব্যক্তিকে যেরকম ভাবে জিজ্ঞাসা করা হয়, কিছুক্ষণ পরেই তো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। মক্কার কাফেররা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করেছিল, ও খাব্বাব, বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, শেষ কোনো আশা আছে কিনা, আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার নাই, দুনিয়ার কোনো ইচ্ছা আর আশা আমার নাই, একমাত্র আমার ইচ্ছা আমাকে একটুখানি সুযোগ দাও, 2টা রাকাত নামাজ আদায় করব। কাফেররা বলল, 2 রাকাত নামাজে আদায় করব, ঠিক আছে তুমি নামাজ আদায় করো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া শুরু করলেন। আল্লাহর রাসূলের এই সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়েন, এরপরে কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছেন। কোরআন তেলাওয়াতের যে কি মজা, ওই মজা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুধাবন করা শুরু করলেন। এদিক দিয়ে কাফেররা তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি নামাজ শেষ করো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজকে চালিয়ে যাচ্ছিলেন আর কোরআনের মজা বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না, বরং কোরআনের যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। 2 রাকাত নামাজ শেষ করার পর এবার বলেন, ও মক্কার কুরাইশের কাফেররা, তোমরা শোনো, আমি 2 রাকাত নামাজ আদায় করার মধ্যে যেই মজা পেয়েছি, আমি যদি আবাদুল আবাদের জন্য চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকি, তারপরে আমি এই মজা শেষ করতে পারবো না। কিন্তু এই 2 রাকাত নামাজকে এত তাড়াতাড়ি সংক্ষেপ করে দিলাম, কারণ জানো নাকি, কারণ তোমাদের মনে হতে পারে আল্লাহর রাসূলের এই সাহাবী হয়তো মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজের বাহানা করেছিল। এইটা যেন তোমাদের অন্তরে না আসে, মৃত্যু থেকে বাঁচার জন্য, আমাদের মায়ের থেকে বাঁচার জন্য। ও খাব্বাব, তুমি নামাজের মধ্যে বিলম্ব করেছো, দেরি করেছো, এই জন্য আল্লাহর রাসূলের এই সাহাবী বলেন, তোমাদের এই সংশয় সন্দেহ যাতে তোমাদের অন্তরে না আসে, এই জন্য আমি নামাজকে তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। একটু পরে শহীদ হয়ে যাবে, মারা যাবে, শুলিতে চড়ানো হবে, এমত অবস্থায় একজন সাহাবীর নামাজের কি অবস্থা। আর আমাদের সাংসারিক সামান্য কোনো ঝামেলা হলে আমাদের নামাজই ছেড়ে দিবে। নামাজের অবস্থা কেমন হয় যে নামাজই ছেড়ে দিবে। বিভিন্ন পেরেশানি যখন চলে আসে, চাকরি বাকরির পেরেশানি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের পেরেশানি, তখন নামাজই ছেড়ে দিই। পেরেশানির এত ঝড় যে পেরেশানির কারণে নামাজে ছেড়ে দিই, এত চিন্তা যে নামাজে ছেড়ে দিই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কানা ইদা হাযাবাহু আমরুন সাল্লা, যখনই কোনো বিপদ এসে পড়তো, যখনই কোনো বড় মুসিবত, বড় দুশ্চিন্তা চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। এজন্য সাহাবায়ে কেরামের নামাজের মতো নামাজ আমাদের নামাজটা যাতে করে হয়ে যায়, আর যদি সাহাবাদের নামাজের মতো নামাজ হয়ে যায়,
তাহলে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। অন্যথায় আমরা যেই নামাজ আদায় করি ওই নামাজ সহি হবে কিন্তু কবুল হবে না। বলেছিলাম যে সহি মানে কি আর কবুল হওয়া মানে কি। সহি মানে আমার উপরে যে দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু এই নামাজের কারণে আমি আল্লাহর দোজখের আযাব থেকে আমরা মাফ পাবো না। এজন্য আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ কবুল করিয়ে নিতে হবে, সহি করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। নামাজের 7 নম্বর যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে নামাজ যদি কোনো বান্দা আদায় করে, ওই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। তো নামাজ পড়ার কারণে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يتوضأ رجل مسلم فيحسن الوضوء فيصلي صلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা যদি উত্তম রূপে ওযু করে, এবার যদি বান্দা যদি নামাজ আদায় করে, নামাজটা যদি খুশুর সহিত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ওই সময়ে যে ওয়াক্তের নামাজ আদায় করেছে, ওই ওয়াক্ত থেকে পরবর্তী ওয়াক্ত পর্যন্ত যত ধরনের গুনাহ হবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, ফজর পড়ার কারণে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত, যোহর পড়ার কারণে যোহর থেকে আসর, আসর পড়ার কারণে আসর থেকে মাগরিব, মাগরিব পড়ার কারণে এশা পর্যন্ত, আবার এশা পড়ার কারণে রাত ফজর পর্যন্ত, তাহলে পুরা দিনের যত গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু অন্য হাদিসের মধ্যে আসছে মা লাম ইউসিব যামবান কাবীরান, তবে হ্যাঁ সত্য হলো এই গুনাহ, যেই গুনাহ যেটা হলো সগীরা গুনাহ, যদি কবিরা গুনাহ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ছাড়া মাফ হবে না। আর যদি কোনো বান্দার হক নষ্ট করা হয় তাহলে ওই বান্দার হক আদায় না করা পর্যন্ত মাফ হবে না। তাহলে নামাজ এর মাধ্যমে কবিরা গুনাহ মাফ হবে না। হ্যাঁ, আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন, আল্লাহর হক যেগুলোতে আছে ওই হকের ক্ষেত্রে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য নামাজের 7 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবেন। 8 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম ছিলেন, তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, এমন একটা গুরুত্বপূর্ণ আমলের কথা আমাকে বলে দিন যেই আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এরপর দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। আল্লাহর রাসূল তখনও চুপ ছিলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও। সিজদা দেওয়ার উদ্দেশ্য হলো বেশি বেশি নামাজ আদায় করো। কারণ কি, যদি তুমি যতবার সিজদা দিবা, প্রত্যেকটা সিজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ মাফ করে দিবেন এবং তোমার জান্নাতের দরজাকে, তোমার দরজাতকে বুলন্দ করে দিবেন, জান্নাতে তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাহলে আগের আয়াত, আগের হাদিসের মধ্যে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। এই হাদিসের দ্বারা বোঝা গেল আল্লাহ শুধু গুনাহই মাফ করবেন না, বরং গুনাহ মাফ করবেন। এই যে আমার এই যে খাতার মধ্যে ধরেন গুনাহ লেখা আছে, এগুলো সব গুনাহ। এবার যদি এই খাতার মধ্যে যত গুনাহ আছে গুনাহগুলোকে মুছে দিল,
তাহলে আমার আমল নামা শূন্য হয়ে যায়। আল্লাহ বলেন বান্দার এই আমল নামার খাতা যাতে খালি থাকতে না পারে, এজন্য খাতায় যখন মুছে দিবে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করেন ওখানে তার যেখানে গুনাহ লেখা ছিল সেম ওই খাতাটাকে তোমরা নেকি দ্বারা ভরপুর করে দাও। এজন্য নামাজের মতো কত গুরুত্বপূর্ণ, এরকম ভাবে অন্যান্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। যখনই কোনো গুনাহ হয়ে যাবে, পরবর্তীতে আমরা কোনো এমন নেক আমল করে ফেলবো, নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। এই গুনাহ যে করেছি ওই নেক কাজ করার কারণে ওই গুনাহগুলোকে ওই নেকি এসে মুছে দিবে। এজন্য যখনই আমার কোনো গুনাহ হয়ে যাবে এর কাফফারা স্বরূপ নেক আমল করব। এবার কাফফারাটা কেমন হবে? যেই ধরনের গুনাহ হবে ওই ধরনের কাফফারা হবে। যেমন কারো হক নষ্ট করেছি, কারো টাকা নষ্ট করেছি, কারো টাকা মেরে দিয়েছি, তাহলে আমি ওই তার জন্য ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। তাহলে যেভাবে গুনাহ হয় সেই পরিমাণ সেই হিসাবে নেক আমল করব। নামাজ কাজা হয়ে গেছে, এটা একটা গুনাহ হয়ে গেছে, নামাজের কাজা হয়েছে, তো নামাজ কাজা তো আদায় করবই, পাশাপাশি অতিরিক্ত নফল নামাজ আদায় করে ফেলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার যখন ফরজ নামাজের ক্ষেত্রে ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন দেখো তার আমল নামায় কোনো নফল আছে কিনা। যখন দেখা যাবে তার নফল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এই নফল দ্বারা তার ওই ফরজের ঘাটতিটাকে পূরণ করে তাকে মাফ করে দাও। এজন্য ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যখনই কোনো গুনাহ হয়ে যাবে ওই গুনাহের কাফফারা স্বরূপ নেক আমল করে নাও। 9 নম্বর, নামাজ যদি কোনো বান্দা আদায় করে তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকা যাবে। এক সাহাবী হযরতে রবিয়া ইবনে কাব আল আসলামী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। ওযুর পানি লাগলে ওযুর পানি এনে দিতেন, অথবা অন্যান্য যত প্রয়োজন ছিল, যত প্রয়োজনই থাকুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ওই সাহাবীকে বললেন সাল, তুমি কিছু চাও, অর্থাৎ আমার কাছে তুমি কিছু চাও। তো আমাদের ক্ষেত্রে এরকম হয় যে দীর্ঘদিন যাবত যদি কেউ যদি আমার সান্নিধ্যে থাকে, কাজ করে, তখন আমি তাকে বলি আচ্ছা বলো তো তোমার কি চাওয়া আছে এই দুনিয়াতে। এরকম অনেক আছে, আল্লাহর অনেক বান্দা এমন আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে রবিয়া সাল, তুমি আমার কাছে কিছু চাও। এবার আল্লাহ রাসূলের এই সাহাবী কত বিচক্ষণ, কত চালাক ছিল। আল্লাহ রাসূলের এই সাহাবী বলেন মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। বলেন আমাকে জিজ্ঞাসা করলে কি চাওয়া থাকতো যে আমি থাকি 5 তলায়, আমাকে 10 তলা বানিয়ে দেন। আমার টাকা সম্পদ নাই, আপনার ধন সম্পদ থেকে আমাকে কিছু দেন, এতটুকুই তো আমার সর্বোচ্চ চাওয়া থাকতো। কিন্তু সাহাবীদের চাওয়া কি ছিল? দুনিয়াকে লাথি মেরে দিয়েছেন, দুনিয়ার কোনো প্রক্ষেপ ছিল না, দুনিয়ার কোনো পরোয়া ছিল না। আল্লাহ রাসূলের এই সাহাবী বলেন মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই, আপনার সাথে সাথে থাকতে চাই। দুনিয়াতে যেরকম কোনো পেরেশানি হলে আপনার সাথে থাকি, জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আও গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও। আল্লাহ রাসূল অনেক একটু দেখতেছেন, তাকে বাজাইয়ে দেখতেছেন চালাকি, যে আল্লাহ রাসূলের এই সাহাবী চাওয়াটা কতটা খাঁটি। আল্লাহ রাসূল বললেন আও গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও। তখন এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটাই চাই, যালিকা এটাই চাই ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গী হিসেবে আমি থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার যদি তুমি জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকতে চাও ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দেওয়ার মাধ্যমে, মাথা নত করার মাধ্যমে আমাকে সাহায্য করো। অর্থাৎ তুমি যদি বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজ আদায় করো,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোমাকে থাকার জন্য সুযোগ করে দিবেন। তাহলে আমরাও এটা শুধু এই হাদিসটি শুধু ওই সাহাবীর জন্য, পুরা উম্মতের জন্য, যে পুরা উম্মত যদি চায় যে আল্লাহ রাসূলের সাথে আমরা থাকতে চাই, জান্নাতে আল্লাহর রাসূলকে আমরা দেখতে চাই, সরাসরি আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতে চাই, আল্লাহর রাসূল বলেন ফাআইননি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি নামাজ আদায় করো, তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। কোরআনের মধ্যে এই ব্যাপারে একটা ঘটনা আসছে। এক সাহাবী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কোনো পেরেশানি হয়, যেই কোনো দুশ্চিন্তা হয়, আপনার কাছে চলে আসি। যখনই কোনো পেরেশানির মধ্যে পড়ে যাই, যখনই কোনো বিপদে পড়ে যাই, আপনার কাছে চলে আসি, আপনি আমাকে সাহায্য করেন। আপনাকে দেখেও আমাদের প্রশান্তি লাভ হয়, আপনাকে দেখলে আমাদের শান্তি হয়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যখন আপনি চলে যাবেন, আপনি যখন জান্নাতে যাবেন, আমরাও যখন জান্নাতে যাব, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আশাবাদী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর অনেক কাছের মানুষ, আপনাকে তো আল্লাহ তার কাছাকাছি রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় গুনাহগার, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেন, কিন্তু আমাদের জান্নাতটা হবে অনেক নিচু, অনেক নিম্ন স্তরের, আপনি তো অনেক উচ্চ স্তরে থাকবেন। তো আমরা যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে দেখে চক্ষু শীতল করি, আমাদের অন্তরের প্রশান্তি লাভ হয়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি আমরা আপনাকে দেখতে না পাই, তাহলে তো আমাদের শান্তি লাগবে না। এমন জান্নাতে আমাদের দরকার নাই যেই জান্নাতে আমরা আপনাকে দেখতে পারবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজবাব হয়ে গেলেন, কি উত্তর দিবেন? কোনো উত্তর তো নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের মুআমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা হবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে রাসূলদের সাথেই রাখবেন। তাহলে জান্নাতে যেতে চাইলে, জান্নাতে আল্লাহর রাসূলের নিকটে থাকতে চাইলে, আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতে চাইলে বেশি বেশি আল্লাহ এবং তার রাসূলের ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর ওই ইবাদতটা আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী করতে হবে, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। 10 নম্বর, এই যে নামাজে আমরা হেঁটে আসি, এই নামাজের মধ্যে হেঁটে হেঁটে আসলেও সওয়াব দান করা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান তাতাহহারা ফি বাইতিহি। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর রাসূল বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, কেউ যদি ঘর থেকে পরিপূর্ণ পবিত্র হয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, তাহলে ওযু কোথায় করব? ঘরে। তাহলে এই ফজিলত পাওয়া যাবে। মান তাতাহহারা ফি বাইতিহি, কেউ যদি ঘরে থাকা অবস্থায় ঘরের মধ্য থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে আসে, সুম্মা মাশা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এরপরে আল্লাহর কোনো এক ঘরে যায়, অর্থাৎ মসজিদে যায়, এরপরে লিয়াকদিয়া ফারিদাতান মিন ফারাইদ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে ফরজ নামাজ তার উপরে ফরজ করেছেন, এই ফরজ ইবাদত পালন করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত খাতওয়াতা, তার দুইটা পদক্ষেপ, দুইটা কদম হয়, এক কদম রাখে আরেক কদম উঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে গুনাহ মাফ করে দিবেন, একটা করে জান্নাতে তার মর্যাদাকে বুলন্দ করবেন। তাহলে মসজিদে হেঁটে হেঁটে আসলে ফজিলত কতটুকু? কষ্ট হয়, মাঝে মাঝে মনে চায় না, যাক বাসায় নামাজ পড়ে ফেলি। আর অনেকের তো অবস্থা নামাজই পড়ার দরকার নেই। আল্লাহ রাসূলের এক সাহাবী মদিনা থেকে, মসজিদে নববী থেকে অনেক দূরে, 3 থেকে 4 গ্রাম পরে ওনার বাড়ি। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন যে আপনার বাড়ি এত দূরে, আপনি তো চাইলে মদিনার মসজিদে নববীর কাছাকাছি কোনো একটা বাড়ি ক্রয় করে, জায়গা ক্রয় করে এখানে বসবাস করতে পারেন। তখন ওই সাহাবী বললেন, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন
আমি যে প্রত্যেকটা কদম রাখি আবার যাওয়ার সময় প্রত্যেকটা কদম ফেলি, এটার মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করে দিবেন এবং আমার মর্যাদাকে বুলন্দ করবেন। এবার এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জামা আল্লাহু যালিকা কুল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই যে তুমি প্রতি ওয়াক্তে আসো যাও, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার যেই আশা, ওই আশা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এগুলো জমা করে রেখেছেন। তাহলে বোঝা গেল মসজিদে হেঁটে হেঁটে আসলে ফজিলত কতটুকু। এজন্য যদি দূরে হয় কারো একটু আগে আগে চলা, আগে আগে আসার জন্য চেষ্টা করা, তাহলে হেঁটে হেঁটে আসার মাধ্যমে প্রত্যেক কদমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আমার এক একটা করে মর্যাদা বুলন্দ করবেন। 11 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেক ওয়াক্তে নামাজে আসা যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক ওয়াক্তে আমার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। অর্থাৎ জান্নাতে এখন থেকেই আমি যতদিন পর্যন্ত নামাজ পড়ে যাচ্ছি, শুরু থেকে আমি যতদিন পর্যন্ত হায়াতের মধ্যে নামাজ পড়ব, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে শুধু মেহমানদারি সাজাইতেছেন। ভিআইপি মেহমান যদি হয়, 2-1 দিন আগে থেকে আমার একজন ভিআইপি গেস্ট আসবে, তার জন্য এমন 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 আয়োজন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি মেহমান ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদে ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদা ওয়া রাহা। প্রত্যেকবার আসা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবার নামাজে আসা যাওয়ার কারণে প্রত্যেক ওয়াক্তেই আল্লাহ জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। তার জন্য মেহমানদারি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি কি তাকে আপ্যায়ন করবেন এগুলো সাজাতে থাকেন। যতদিন পর্যন্ত হায়াতে থাকবো আর যতদিন নামাজ আদায় করে যাব, ততদিন পর্যন্ত এই মেহমানদারির প্রসার আমার জন্য চলতেই থাকবে। 12 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম ফেরেশতারা ওই বান্দার জন্য সব সময় দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু। ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ আদায় করার পরে নামাজের জায়গায় বসে থাকে। আমরা নামাজ পড়তে এসেছি, নামাজ পড়ার পরে যদি নামাজ যেখানে আদায় করেছি সেখানে বসে থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকেন। কি দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহাম, আয় আল্লাহ আপনি তার উপরে রহমত বর্ষণ করুন, আয় আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। ফেরেশতারা দোয়া করে। মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করেন অথবা করেন না, অথবা তার জন্য জান্নাতে পরকালের জন্য তার উত্তম কোনো ফয়সালা করেন, কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা যেটা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই কবুল করেন। তাহলে ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আরহাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার উপর আপনি করুণা করেন, আয় আল্লাহ তার উপর আপনি রহমত নাজিল করেন, আয় আল্লাহ তাকে মাফ করে দেন। তবে শর্ত কি? মা লাম ইউহদিস, শর্ত হলো যতক্ষণ পর্যন্ত সে ওযু অবস্থায় থাকবে। ওযু যদি নষ্ট হয়ে যায় এই দোয়া বন্ধ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত সে অপরের সাথে কথা না বলবে। আমরা তো নামাজের জন্য মসজিদে এসেই শুরু করে দিই কথা বলা, তাহলে নামাজের পরের হিসাব কখন যাবে? শুরু থেকেই তো ফেরেশতাদের বদদোয়া নেওয়া পকেটে ভরা শুরু করি, আর ফেরেশতাদের বদদোয়ার পকেট ভর্তি হয়ে এরপরে বাড়িতে রওনা করি। তাহলে ফেরেশতাদের পক্ষ থেকে যে দোয়া, ওই দোয়া তো দূরের কথা, বদদোয়া নিয়ে আমাদেরকে দিতে হয়। এজন্য যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবো, মসজিদে থাকবো, ততক্ষণ পর্যন্ত জিকিরে ফিকিরে নামাজ যদি নাও পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সেই নামাজের মধ্যেই থাকে। তাহলে নামাজ না পড়ে বসে থাকলেও নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন।
13 নম্বরের ফজিলত এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা যখন নামাজ আদায় করতে আসে, নামাজের অপেক্ষা যতক্ষণ পর্যন্ত করবে, অপেক্ষা করলেও নামাজের সওয়াব। আবার নামাজ পড়ার পরে যদি সে কোনো এমনিতেই বসে থাকে, কোনো ইবাদত বন্দেগী জিকির ফিকির কিছুই না করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামাজের সওয়াব দান করবেন। 14 নম্বর, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, নামাজি ব্যক্তি বাড়িতে ফেরা পর্যন্ত সে নামাজে থাকে। আগের হাদিসে বুঝলাম মসজিদে যতক্ষণ থাকে ততক্ষণ সে নামাজে থাকে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে, অর্থাৎ সে নামাজের জন্য এসেছে আর উদ্দেশ্য একটাই যে নামাজ পড়ে এরপরে দোকানে থেকে খালি ডিম নিয়ে আসবো, এই উদ্দেশ্য না, বরং নামাজে এসেছে আবার এই উদ্দেশ্যে নামাজ পড়ে আবার বাসায় চলে গেছে, উদ্দেশ্য একমাত্র এটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা বাড়িতে ফেরা পর্যন্ত যেই সময় ব্যয় হবে, ওই সময় নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। 15 নাম্বার, সালাত আদায়কারী, নামাজ আদায়কারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গর্ব করেন। এবার যারা নামাজ আদায় করে না, তাকে নিয়ে কি করবেন আল্লাহ? ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গর্ব করবেন নাকি তার বদনাম করবেন? দেখো ওই যে জুরাইনের মধ্যে অমুক বাসায় আমার বান্দা ঘুমিয়ে আছে, এখনো নামাজ আদায় করে না, এই বান্দা আমার অভিশপ্ত বান্দা, আমার লানতপ্রাপ্ত বান্দা। আর যে সমস্ত বান্দারা নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদের সাথে। কি বলেন? আল্লাহ বলেন, উনজুরু ইলা ইবাদি ক্বাদ ক্বাদাউ ফারিজাতান ওয়া হুম ইয়ানতাজিরুনা উখরা। দেখো আমার অমুক বান্দারা নূরে মদিনা জামে মসজিদে এসেছে নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করেছে, আবার চলে গেছে, বাসায় গেছে ঠিক, কিন্তু তার দৃষ্টি, তার ফিকির আছে যে পরবর্তী ওয়াক্তের আজান কখন হয়ে যাবে, আবার নামাজে যেতে হবে, আবার নামাজে চলে আসে, আবার নামাজ আদায় করে বাসায় চলে যায় ঠিক, কিন্তু তার চিন্তা চেতনা, তার অন্তর সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিয়েই গর্ব করেন।